গেছে। তো হিমোগ্লোবিন তুমি আবার এই জামায় বলা আছে দেখি তো। বাড়িতে রয়েছে ব্যাক টু ব্যাক এক্সাম, তার জন্য জ্যামার চলছে, তাই আমি দেখার চেষ্টা করছি যে এখন কি শিফটটা শুরু হয়েছে। জানো তো সেই ভোর 5টা 5:30 থেকে দেখি স্টুডেন্টরা সব এক্সাম দেওয়ার জন্য চলে এসছে। ওই ধরো যাদের 7:30 8টা থেকে শিফট থাকে তারা তো দেবেই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, লিটিল গোল্ড এখনও ঘুমোচ্ছে। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের পাড়ার মালসা ভোগে কি কি দিল খিচুড়ির সাথে। আর তার পাশাপাশি কালকে রয়েছে হ্যাপি অ্যানিভার্সারি, তোমাদের গোপুদা কিভাবে আমাকে সারপ্রাইজ করলো, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলো না। তো ঘুম থেকে উঠে একটু ঠাকুর ঘরের দিকে গেছি, পুজো অর্চনাটা ভেবেছি আজকে সকাল সকাল দিয়ে নিয়ে তারপর রান্নাবান্না করব। যেহেতু আজকে মঙ্গলবার রয়েছে, আজকে নিরামিষ খাবো, রান্নার অতটা প্রেশার নেই। আমার ডাল আর হলো ওলকপি অলরেডি সিদ্ধ করা রয়েছে, জাস্ট ফোড়ন লাগিয়ে দেবো, হয়ে যাবে। তারই ভেতর হুট করে দেখি শিবলিঙ্গের ওই যে জল টল ফুল টুল যা দিয়ে কালকে অভিষেক করেছিলাম ওগুলো সরাতে গিয়ে আমার নাগ মাতার কী অবস্থা, কালা কুষ্টি হয়ে গেছে, মানে সে শ্বেত নাগ কালা নাগ হয়ে গেছে। তাড়াতাড়ি করে সেই পিতাম্বরী না কি পাওয়া যায় সেই পিতাম্বরী দিয়ে ঘষলাম, ঘষা দেয়া মাত্র একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ শিবলিঙ্গের উপরে আমি নাগদেবকে এনে রেখেছি। তো এই নাগদেবটাকে এনেছি, তাও দেখতে দেখতে 1 বছর 1.5 বছর হয়ে গেছে। কোনো এক বছর হয় নীলষষ্ঠী, না হলে শিবরাত্রির আগে আগেই এনেছিলাম। গাছে জল টল দিব, পুজো দেওয়া হয়ে গেছে। লিটিল গোলকে ঘুম থেকে তুলে ওকে রেডি করবো। লিটিল গোলটা স্কুল থেকে স্ট্রিক্টলি বলে দিয়েছে ওকে স্কুল ড্রেস পরিয়ে ফটো টটো তুলতে হবে। আজ তুলবো, কাল তুলবো, পরশু তুলবো, এই করতে করতে তোলাই হচ্ছে না। আজকে একটা টার্গেট নেবো, মেয়েটাকে ড্রেস ট্রেস পরিয়ে সাজগোজ করিয়ে ফটো টটো তুলে ফর্ম ফিল আপ করিয়ে ওর কাকাকে দিয়ে আবার জমা দিতে হবে, নাহলে আই কার্ডটা ঠিকঠাক টাইম মতন পাবো না। এপ্রিল মাস তো দেখতে দেখতে শুরু হয়ে যাবে। এখনও লিটিল গোল্ডের জন্য নতুন কোনো টিচার ঠিক করা হয়নি, যে পুল কার্ডে দেওয়া হবে সেই পুল কার্ডটা ঠিক করা হয়নি। কারণ পুলকারে আমাকে এমন একটা পুলকার নিতে হবে যেখানে আমি লিটিল গোল্ডের সাথে সকাল সকাল যেতে পারবো। কারণ ছোট্ট মানুষ গাড়িতে যাওয়ার সময় কি বায়না করবে, কি কান্নাকাটি করবে, বোঝাতে যাচ্ছে না। তো দেবশ্রীদি বললো অনেক পুলকার আছে যে গার্জিয়ানদের অ্যালাউ করে না। তো দেবশ্রীদি এমন একটা পুলকারের নাম্বার দিয়েছে যে সেখানে আমাকেও অ্যালাউ করবে। তো পুলকারের সাথেও এখনও যোগাযোগ করা হয়নি। সিট শেষে দেখা গেলো পাবো কি পাবো না তারই ঠিক ঠিকানা নেই। কালকে শিবরাত্রিটা অনেক মনোযোগ সহকারে করেছিলাম, অনেক মন থেকে করেছিলাম। জানি না যে মনস্কামনা নিয়ে মহাদেবের কাছে আমি আর্জি জানিয়েছিলাম সেটা ফুলফিল হবে কিনা। তোমরা প্লিজ যে যেখান থেকে দেখছো আমার যা মনস্কামনা রয়েছে তোমরা কিন্তু প্লিজ ভগবানের কাছে প্রার্থনা করো যেন ফুলফিল হয়ে যায়। তো সকাল সকাল নিচে আজকে আলুর তরকারি হয়েছে, গৌতমদা রান্না করেছে, আমাকে 1 বাটি দিয়ে গেছে ভর্তি করে। তাহলে ভাবলাম রুটি আসতে তো ধরো আরও ঘন্টাখানেক লাগবে, ততক্ষণ পেটে তো গামছা পেতে থাকলে হবে না। তো তাড়াতাড়ি করে ফ্রিজের ভেতরে আটা আর ময়দা ছিল, দুটো মিক্সিং করে মানে জাস্ট ঝটপট 5 মিনিটের ভেতর লুচি বেলে ভাজা খাওয়া কমপ্লিট। আর এই যদি নিচে থেকে রুটি আসার অপেক্ষা করতাম তাহলে মানে 2টো বেজে যেত, তাও সকালের ব্রেকফাস্ট আমার হতো না। তো তাড়াতাড়ি করে ওই দুটো মিশিয়ে চিনি টিনি দিয়ে তার ভেতরে তেল দিয়ে ময়াম দিয়েছি। আর প্রিয়া যেহেতু ছিল, প্রিয়াকে বললাম প্রিয়া তুইও 2টো লুচি খেয়ে যা। এ দেখো ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গেছে। তোমাদের গোপুদাকেও ফোন করে দিয়েছি যে লুচি ভাজা হয়ে গেছে, গরম গরম লুচি খেতে আসো। আজকে নিচে মামি মাছ রান্না করবে। তো আজকে যেহেতু আমার ঘরে মাছ রান্না হবে না, তোমাদের গোপুদাও মঙ্গলবার পালন করবে না। আর আমি জানো তো কোনো সময় তোমাদের গোপুদাকে জোর জবরদস্তি করি না যে আজকে নিরামিষ বলে নিরামিষ খেতেই হবে, আজকে শিবরাত্রি বলে আমার সাথে শিবরাত্রির উপোস করতেই হবে। উনি নিজে মন থেকে যেটুকু করে আমি সেটুকু করারই চেষ্টা করি। কারণ কি বলো তো, আমি ধরো জোর করে করাবো, আর যেহেতু আমাদের একদম বাজারের ভেতরে দোকান, উনি ওনার মতন গিয়ে জিনিসপত্র কিনে খেয়ে নেবে। তো আমার নিজেরও পাপের ভাগিদার হওয়ার দরকার নেই, ওনাকেও পাপের ভাগিদারি করে লাভ নেই। তো এই দেখো কি সুন্দর করে লুচি বানাচ্ছি, বহুদিন পর লুচি বানাচ্ছি। লোকে যখন লোকের বাড়িতে লুচি টুচি খেতে দেয় তখন মনে হয় যে একটা জায়গায় 10টা খাবো, কিন্তু নিজের বাড়িতে ধরো 10টা লুচি বানিয়ে একা যে খাবো সেই পেটে খিদেটা আর থাকে না, ওই যেটাকে বলা হয় চোখের খিদে। এখন জানো তো খাওয়া দাওয়া অনেকটা কমে গেছে। আজকে রিপোর্ট এসছে, ফাইনালি তোমাদের সাথে সমস্ত সুখবরটা শেয়ার করব। আর এখানে লিটিল গোল্ড ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ওরা আরামোরা ভাঙাই হচ্ছে না। নতুন ড্রেসটা পরে কালকে ঘুমিয়েছে, কোনোভাবে গা থেকে খুলবেই না। এই ড্রেস কেন বল বল তরকারি থেকে এটা বেশি ভালো, আসো ঝাল ঝাল তরকারি, এটা বল বল না। ওরে বাবা রে লেগে গেছে রে, আয় তুই বস। ওরা লেগে যা করে একটা হয়ে গেছে। আর চলো এখন যাব একটু নিচের দিকে যেখানে রান্না বান্না হচ্ছে। তো প্রিয়াকে বললাম যে লিটিল গোল্ডকে জুতো টুতো পরিয়ে নেমে আয়, কারণ ওখানে গিয়ে তোমাদের গোপুদার জন্য ইয়ে নিয়ে আসবো, ওটা কি বলে বলো, মাছ নিয়ে আসবো। কালকে রাত্রে ওরা মনে হয় বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে, 1 বাটি দেখলাম বিরিয়ানি এনে জমা করেছে। রাতে তো আর বের করা হয়নি আর খাওয়া হয়নি, রাতে প্রসাদ খিচুড়ি ছিল সেইটাই আমরা খেয়েছি। তো এখানে এসে দেখি বাহ, মামির অনেক কিছু রান্না বান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, ডাল রান্না হয়ে গেছে আর মাছ ভাজছে। ভালো টাইমেই এসছি। মামিকে বললাম যে আমার মেয়ের জন্য 1 পিস হলো কি তুমি কোল্ড রেখে দিও মাছের, আর লিটিল গোল্ড
গোল্ডের বাবার জন্য 1 পিস মাছ দিয়ে দিও। আর মাথাটা তো অনেক কিছুই ছিল এক্সট্রা, যেহেতু মাছ ছিল। তো আমাকে বলছে যে মাছের মাথা নিয়ে যাও। আমি বলছি না না, মাছের মাথা আমি খাবো না, আমার ফ্রিজে অলরেডি মাছের মাথা, মাছের ডিম, তেল, পটকা এই সমস্ত রয়েছে, তাও প্রায় 2 সপ্তাহ আগেকার। তুমি খেলে নিয়ে আসো, এনে এখানে তেল ঝাল রান্নাবান্না করে বাড়ি নিয়ে গিয়ে খাও। তো এই বলে আর কি বলবো, মামির জন্য 2টো শাড়ি রেখেছিলাম। আগের দিন বললাম না অনেক শাড়ি আলাদা করে রেখেছি, মানে ব্লাউজ টাউজ সহ, আর পরবো না। আর আমি মনে করি সাহস করে তোমাদেরও উচিত যে তোমাদের আলমারিতে ধরো অনেক শাড়ি রয়েছে, যে শাড়ি তুমি হয়তো 1বার 2বার পরেছো, তোমাকে হয়তো পরলে ভালো লাগে না, তোমার হয়তো সেই বয়সটাই নেই, বা তুমি হয়তো অনেক কচি, বা তুমি অনেক বুড়ি, তোমাকে ওই শাড়ি মানাবে না। তুমি তাহলে সেই শাড়ি এমন একজনকে দিয়ে দাও যে পরবে, খুশি মনে পরবে। তো আমিও তাই করেছি, অনেকগুলো শাড়ি এদিক ওদিক করে শিবানীদিদের দিয়েছি, মামিকে দিয়েছি, আরও কিছু আলাদা আলাদা করবো করে, আরও কিছু ভালো ভালো শাড়ি সেগুলো দিয়ে দেবো সবাইকে। তো এরই ভেতর তোমাদের গপুদা এই যে লুচি খেতে এসছে, বেলা তখন বাজে 12:30 একটা। আর দুধওয়ালা কাকু দুধ দিতে এসছে, আর লিটিল গোল্ড এই যে স্লিপ নিয়ে বসে আছে। কখন যে স্লিপ চড়বে, কখন যে কি করবে, ওর কোনো হুঁশই নেই। মানে কি যে একটা অবস্থা, কি বলবো, যত বলবো মা তুমি টাইম মতন পড়াশুনো করো, টাইম মতন খাওয়া দাওয়া করো, কিচ্ছু না। এই দেখতে পাচ্ছ আমি কিভাবে ছুটে বেড়াচ্ছি, মনে হয় 5 মিনিট ওর পেছনে দৌড়াচ্ছি, ওকে খুঁজে পাচ্ছি না। কেন বলো তো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু দুধের সর আর নারকেল, এক্সট্রা ভার্জিন যে কোকোনাট অয়েল, ওই দুটো একসাথে মিক্সিং করেছি, করে ওর গায়ে ভালো করে রগড়াবো। যেহেতু শীতকাল ছিল, শীতকালে ঠান্ডা গরমের একটা ব্যাপার থাকে, মেয়েকে খুব একটা যে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করেছি তা কিন্তু নয়, খোসা দিয়ে ঘষিনি, কারণ ঠান্ডার ভেতর বেশিক্ষণ থাকতে পারবে না। আর যেহেতু শীতকালটা চলে গেছে, এখন ভালো করে এই সমস্ত মাখিয়ে রগড়ে ওর গায়ের 1 কেজি খানিক ময়লা আমি তুলেছি। তোমরাও ট্রাই করবে, দুধের সর আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল একসাথে মিশিয়ে গায়ে মাখিয়ে রাখবে। 5 থেকে 10 মিনিট বাদে যেই গায়ে ঘষা দেবে, দেখবে স্ক্রাবের মতন সমস্ত গায়ের ময়লা ফয়লা ওই দুধের সরের সাথে উঠে আসছে। আর এখানে আমার ওই যে ওলকপি আর হলো কি ডাল ছিল, মুগের ডাল, ওটা ফোড়নে দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে করেছি। আর লিটিল গোল্ডের বাবা লিটিল গোল্ডের জন্য মুসম্বি লেবু আগের দিনই নিয়ে এসেছিল, একাদশীর দিন, তার খাওয়ানো হয়নি। দেখি মুসম্বি লেবুর একটু পচা তাড়াতাড়ি করে 2টো জুস বানিয়েছি, মেয়েকে একটু দিয়েছি, আমি 1 ঢোক খেয়েছি। এই ভাগদরের ভেতরে না নিজের জন্য একটু টাইম পাই না যে নিজের শরীরটাকে চর্চা করবো। রূপচর্চা তো করেই থাকে, ওটা একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, আমার রক্তে মিশে গেছে, রূপচর্চা করতেই হবে এমন একটা ব্যাপার। বাট খাওয়া দাওয়ার দিকটা আমি একটু নজর দিতে হবে, কারণ রিপোর্ট অনেকখানি তোমাদেরকে বলে শোনাবো, যতটা আশা করেছিলাম যে ভালো হবে ততটা ভালো হয়নি। কেন হয়নি কি জানি, কি বলবো এখন, রিপোর্ট চলো পরে দেখাচ্ছি। তো এখন আমি মুখে মাখছি টক দই, আর হলো আমার যে উপটান ফেস পাউডারটা রয়েছে গুঁড়ো, ওই দুটো একসাথে মিক্সিং করে আমি ফ্রিজে রেখে দিই। না 15 থেকে 20 দিন চলে যায়। মানে একটা এরকম আমুলের আমার ইয়ে দুধের বাটি, আমুল বাটারের বাটি রয়েছে, ওর ভেতরে একটা আমার তুলি দিয়ে ওইভাবে রেখে দেওয়া হয়। আর এটা ধরো মুখে তুমি 10 মিনিট 15 মিনিট রাখলেই শুকিয়ে যায়। শীতকালে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, গরমকালে একটু যেহেতু ময়েশ্চার থাকে তখন একটু টাইম লাগে। আর এই যে লিটিল গোল্ডের স্নান ধান হয়ে গেছে, আজকে একটা নতুন ড্রেস বের করে দিয়েছি, সমস্ত শীতের জামা কাপড় তুলে, গরমের জামা কাপড় যেখানে যেটা ছিল, বিশেষ করে লিটিল গোল্ড যেগুলো গিফটে পেয়েছিল সব বের করেছি। আলু শেখ আমি যখন বড় হব তখন আমি মাকে ভিডিও করে দেব। তা তুই এখন বড় হসনি? অনেক বড় হয়ে ভিডিও করে দেব, আর মা রেখে ছাড়বো। আমি আর মা আর আমি বড় হই, আমি তারপর আমি মা হয়ে যাব, তারপরে তোমরা ছোট হয়ে যাবে। সামনে যা বলো ক্যাচ করে, যা বলো। বাবা আমার মুখ দেখা যাচ্ছে না। যাবে না তো, ওইভাবে দিলে মুখ দেখা যায়? জানতে তো হয় না কিভাবে দিতে হয়। ভাত নিচে পড়ছে কেন? তোমার বাচ্চাগুলো দিয়েছে না তাই। তুমি আবার এই জামায় পড়লে? না, মাইক্রোওভেনের ভেতরে বিরিয়ানি আছে, খেয়ে নাও। ও মা, গ্লাসটা দেখো, জল পড়ে গেছে। মা ওয়াটার খাবো। তোমার ওয়াটার বোতলটা মুখে নাও, মুখে নিয়ে ওয়াটার বোতলটা নিয়ে আসো। আর মাছের বাটি দেখো গ্যাসের পাশে আছে, নিয়ে আসো। সুখবর বলেছিলাম, ফাইনালি সুখবরগুলো দেবো। সেটা হলো কি, এই যে আমরা ব্লাড টেস্টের রিপোর্ট আমার হাতে চলে এসছে।
তো হিমোগ্লোবিন রয়েছে আমার 12.2, যেটা তোমাদের বলতে গেলে খুবই ভালো। 12 থেকে 15-এর ভেতর হলো নর্মাল রেঞ্জ, তো আমার 12.2 রয়েছে। আচ্ছা, এরপর আমি তোমাদেরকে দেখাই আমার কোলেস্ট্রলের রিপোর্টটা। এটাতে একটু গড়বড় এসছে, কারণ কোলেস্ট্রলের আমার একটা পার্ট ভালো এসছে নর্মাল রেঞ্জের ভেতর, আর সেকেন্ড পার্টটা নর্মালে আসেনি। যেমন HDL-টা নর্মালের ভেতর নেই, VLDL কোলেস্ট্রলটা নেই, LDL-টা নেই। এগুলো নর্মালের ভেতর না থাকলে বিষয়ে যে কোনো সমস্যা হয় তা নয়, কিন্তু LDL-টা একটু দরকার নর্মালের ভেতর আনার। ওটা 2.46 রয়েছে, যেটা মানে লো রিস্কে হলো তোমার লেস দেন 2.46। তো ওটা মানে মোটামুটি ওটা 2.46 এসছে, কিন্তু আমি স্যাটিসফাইড নই, ওটা একটু কন্ট্রোলে আমার রাখতে হবে। আচ্ছা, থাইরয়েড আমার এসছে 0.75, নর্মাল রেঞ্জের ভেতরই আছে, এই যে 7.5, আর লাস্ট ব্লাড সুগার আমার নর্মাল এসছে। আমি ফাস্টিং করেছিলাম, 87 এসছে, আমি পিটিটা করেছিলাম না। তো ফাইনালি বাবা আমার সব রিপোর্টে সুখবর এসছে। আর তোমরা যে সুখবর ভাবছিলে, ওটা আসবে খুব তাড়াতাড়ি, না হলেও কোনো না কোনো দিন আসবে। আমি না ঠিক বুঝতে পারছি না ডাক্তারটা আমাকে দেখাতে হবে কি হবে না। তোমরা তো জানো আমার এর আগেও কোলেস্ট্রল ধরা পড়েছিল, ডাক্তার বলেছিল 6 মাস মতন ওষুধ খেলে কোলেস্ট্রলটা কন্ট্রোলে চলে আসবে। তো কোলেস্ট্রলটা কন্ট্রোলে চলেও এসেছিলো, বাট লাস্ট টাইম আমি যখন ডাক্তার দেখিয়েছিলাম, ওই যে আমাকে ওই দিল না MRI করতে, তারপর কার্ডিওগ্রাম, ওইগুলো অনেক কিছু করতে দিয়েছিল। তো সেই ডাক্তার বললো কেন আমি হুট করে মাঝপথে বন্ধ করে দিয়েছি। আমি 3 মাস খেয়েছিলাম, 3 মাস খাওয়ার পর আমার আর ভালো লাগেনি, বুঝেছো? ওষুধ খেতে মানে মনে থাকে না, একে তো মানে খুবই দামি ওষুধ দিয়েছিল, সেটা ব্যাপার না, সেটা ঠিক আছে, সেটা খেয়ে নিলাম, মেনে নিলাম। বাট ওষুধ টাইম টু টাইম খাওয়া হতো না। 3 মাস 4 মাস কন্টিনিউ করেছিলাম, 6 মাস পর্যন্ত আর হয়নি, আর 1 মাস বাকি ছিল। তো ডাক্তার আমাকে অনেক বকাবকি করেছিল কোলেস্ট্রল ওষুধ কন্টিনিউ করতে। মেবি তার জন্য হয়তো আমার ওই কোলেস্ট্রলের ওই পার্টগুলো হয়তো একটু বেশি এসছে। তো ডাক্তার দেখাবো ভাবছি, ডাক্তার দেখে একটা সাজেশন নিয়ে নেব। আর এই যে জামা কাপড় এখন গোছাবো, শীতের কম্বলটাকে খুব সুন্দর করে ওয়াশিং মেশিনেই কেচে ফেলেছি। তোমরা কারা কারা গো হাতে কাচো? আমার হাতে কাচার মতন মানে আগে যে কাচিনি তা না, এখন আমি বেবি হওয়ার পর থেকে আবার ডাক্তার যবে থেকে বলেছে আমার হার্নিয়া হওয়ার চান্সেস রয়েছে, আমি ভীষণই কনসিয়াস হয়ে গেছি। ভারী জামা কাপড়, ভারী জিনিসপত্র খুবই কনসিয়াসলি তোলাফেরা করি। তো তার জন্য আমি আর হাতে কাচার রিস্ক নিয়ে নিই। আরও একটা কম্বল রয়েছে, 2টো কম্বল টোটাল, আমার একটা লিটিল গোল্ডের বাবার একটা। তো ওই কম্বলটাও আমি রোদে টোদে দিয়ে তুলে রেখেছি। তা ভাবছি রোদে দিয়ে শুধু রাখলে হবে না, ওর ভেতরে ন্যাপথলিন দিতে হবে, আর একবার ওয়াশ করতে হবে। ওয়াশিং মেশিনেই ধরে যাচ্ছে, একটা করে দিলে ওয়াশিং মেশিনে এনাফ। তুমি প্রয়োজন মতন কমফোর্ট বা ইজি দিয়ে দিলে খুব সুন্দর ফ্রেগ্রেন্সও হচ্ছে, হাতে কাচার থেকে অনেক ভালো। কাউকে কষ্ট দেওয়ার থেকে, নিজেকে কষ্ট দেওয়ার থেকে মেশিন দিয়েই কাজ করে নাও যদি কাজ হয়ে যায়। তো এখানে শিবানীদিরা জামা কাপড় টাপড় মোটামুটি সব ভাঁজ করে রেখে দিয়েছিল। এবার ভাঁজগুলো একটু ঠিকঠাক করে যেটা যেখানে সেখানে তুলছি, আর ভেবেছি আজকে এই ঘরটাকে ক্লিন করব। কারণ লিটিল গোলকে প্রত্যেক দিনই পড়াতে বসার একটা সমস্যা হয়, চেয়ারে বসাতে হয়। চেয়ারে বসানোটাই সব থেকে ভালো, কিন্তু একটু রাতের বেলার দিকে ধরো আমি ওকে নিয়ে বসছি, তখন তো আর চেয়ারে দাঁড়িয়ে পড়ালে হবে না, একটু বসার জায়গা হলে ভালো হয়। বেডশিট পাল্টে ফেলেছি, বেডশিট লাস্ট পাল্টেছিলাম লিটিল গোল্ডের যখন হাতে খড়ি হয়েছে তখন, তারপর আর বেডশিট পাল্টানো হয়নি। সন্ধ্যেবেলা 1 কাপ চা খেয়েছি, তোমরা তো দেখলে লিকার চায়ের উপর চিনি আবার 2 চামচ বেশি দিয়েছি, যে দেখেছি আমার সুগারের লেভেলটা ঠিক আছে। সুগারটা যদি এসে যেত তাহলে টেনশনে পড়ে যেতাম। আমি এমনিতেই মিষ্টিটা অত পছন্দ করি না, বাট যেটা পছন্দ করি সেটা হলো কফি, চায়ে 3 চামচ 4 চামচ পর্যন্ত চিনি দিয়ে, উফ সে যে কি টেস্ট, যারা খায়নি তারা জানবে না। তো যাই হোক, আমার যেন তোমাদের মধ্যে ইচ্ছা করে যে আমি নিজের মতন করে নিজে ঘর বাড়ি গুছিয়ে রাখবো, জায়গাটা জায়গায় রাখবো, এটা আর সম্ভব নয়। আমার মেয়ে যদিও আমার মতন গুছানি হয়েছে, বাট লিটিল গোল্ডের বাবার জন্য কোনো কিছু গুছিয়ে শান্তি পায় না। আর যেহেতু রাখার জায়গা একটা সমস্যা, ভাবছি এই খাটটা বিক্রি আছে, আমি সেই কবে থেকে বলে যাচ্ছি এই খাটটা যদি কেউ নাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, বা আমার হোয়াটসঅ্যাপে ফেসবুকে দেখবে আমার প্রিয়াঙ্কাস টাইম স্টোরি যেটা, ওখানটায় আমার ফোন নাম্বার দেওয়া আছে, ওখান থেকে ফোন নাম্বার নিয়ে আমার যে ম্যানেজার রয়েছে তার সাথে যোগাযোগ করতে পারো। খাটটা কিন্তু আমি বিক্রিতে রয়েছে, খাটটা জাস্ট 12,000-এ আমি দিয়ে দেবো। আমি ওপেনলি বলে দিচ্ছি 12,000-এ এই সেগুন কাঠের, এটা শাল কাঠের রয়েছে, শ্বশুরে বানানো, 12,000-এ আমি খাটটা দিয়ে দেবো। কেউ নিলে যোগাযোগ করতে পারো, ওই টাকা অ্যাড করে তোমাদের গোপুদাকে বলবো আমাকে একটা বক্স খাট কিনে দিতে। বক্স খাট না হলে মেয়ে জিনিসপত্র, গিফটের জিনিসপত্র, আমি প্রমোশনে যে সমস্ত এত দামি দামি জিনিস পাই 11 থেকে সব মানে 18,000 20,000 একটা প্রোডাক্ট দেয়, তো সেই সমস্ত প্রোডাক্ট মানে ফেলাই নষ্ট হয়ে যাচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো। তো ভেবেছি ওগুলো একটা জায়গায় পুরে রাখবো। এই যে তোমাদের গোপুদা এসে সন্ধ্যেবেলা, ওনাকে একটু চা দিয়েছি, আর কালকে ফিশ ফ্রাই যেটা ছিল, চিকেন ফ্রাই কিনেছিলাম, বললাম না পূজা খাবে, তো ওখানে আমিই কিনে দিয়েছিলাম পূজাকে। তো ওই ফিশ ফ্রাই একটা তোমাদের গোপুদার জন্য নিয়ে এসেছি, মা আর খায়নি। তো এই যে এখন লিটিল গোলকে পড়াতে বসেছি। ভিডিও হচ্ছে, ভিডিও করে ব্যাস রেখে দেবো, আর করতে হবে না। আচ্ছা করবে না, ভিডিও করার জন্য একটু করতে হবে। এই তো ভিডিওটা চলছে, ভিডিওটা এক্ষুনি বন্ধ করে দেবো। তুমি একটু লেখো এই লাইনটা লেখো।
সুন্দর করে ব্যাকাতেরা যেন না হয়। হ্যাঁ, very good. তো রাত্রির এখন বাজে তোমাদের 12:30। তোমাদের গপুদা এখন পাড়ার মালসাভোগ নিয়ে এসছে। তো সেই মালসাভোগের ভেতরে যে লুচি রয়েছে, আলুর দম রয়েছে, আর আমি এই যে বের করেছি দেখো আমার সারা হাতে লেগে গেছে। এই সাইডে পোলাও রয়েছে, এই সাইডে রয়েছে তোমাদের খিচুড়ি, লাল শাক ভাজা, 5 রকমের ভাজা, বেগুন রয়েছে, মিষ্টি কুমড়ো, আর কিছু বেশ ভাজা রয়েছে, আলুর দম আর লুচি, সুজি, পায়েস আর মালপোয়া। আজকে ডিনার করতে করতে অনেক রাত হয়ে গেছে, কারণ মালসাভোগ একটা বাপের বাড়িতে দিয়ে তোমাদের গপুদা নিয়ে এসছে। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্ট করো। বাই।